This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पर्यटक प्रिय पहलगाঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, ধর্ম জেনে মাথায় গুলি নিরীহ পর্যটকদের। বাঙালি সহ ২৭ পর্যটক এখনো পর্যন্ত, আরও এক বাঙালির মৃত্যু হয়েছে, মোট ২৮ জন পর্যটক নিহত। নৃশংস হত্যালীলার পর থমথমে ভূস্বর্গ, উপত্যকায় জারি হাই অ্যালার্ট, জঙ্গিদের ধরতে চলছে চিরুনি তল্লাশি। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নজরদারি চালাচ্ছে। পুলিশের সঙ্গে ভারতীয় সেনা, সিআরপিএফ স্পেশাল কমান্ডো তল্লাশিতে নেমেছে। पहलगाम आतंकी हमले में मरने वालों का आंकड़ा जो है वो 16 पहुंच गया है, जिसकी आधिकारिक रूप से पुष्टि भी हो चुकी है। लेकिन सूत्रों की माने तो कैजुअल्टीज़ का जो नंबर है वो लगातार बढ़ सकता है, क्योंकि काफ़ी तादाद में लोग घायल है। इस आतंकी हमले में लगातार जो लोग वहाँ पर इवैक्यूएट किए गए हैं उन्हें अन्य अस्पताल में पहुंचाया गया है। कुछ लोगों को अनंतनाग के मेडिकल हॉस्पिटल में पहुंचाया गया है। कुछ लोगों को श्रीनगर के आर्मी बीबी कैंट अस्पताल तक इलाज के लिए पहुंचाया गया है। फिलहाल तस्वीरें आपको पहलगाम से दिखाते हैं। ये ग्राउंड जीरो से हम आपको तस्वीरें दिखा रहे हैं। पीछे मुर्तज़ा कैमरा करके थोड़ा पैन करें आप तो दिखाएं। ये बड़ा कारवां जो है सीआरपीएफ, जम्मू कश्मीर पुलिस और अन्य सुरक्षा बलों का ऊपर की ओर रवाना किया जा रहा है। डिप्लॉयमेंट बड़ी तादाद में है और जगह जगह पर नाके हैं और यह पूरा इलाका सन्नाटे में तब्दील हुआ है। देश के गृह मंत्री कश्मीर घाटी में मौजूद है। इस हमले के तुरंत बाद वो श्रीनगर रवाना हुए, जहां से वो सीधे राजभवन गए। राजभवन में एक बड़ी सुरक्षा बैठक देश के गृह मंत्री ने लेफ्टिनेंट गवर्नर मनोज सिन्हा और जम्मू कश्मीर के मुख्यमंत्री उमर अब्दुल्ला के संग की और पूरे घटना स्थल की जानकारी ली, घटना की जानकारी ली और किसी भी समय वो आज घटना स्थल पहुंच सकते हैं। तो ये देख सकते हैं तैयारियां सीआरपीएफ, एसएसबी, जम्मू कश्मीर पुलिस, भारतीय सेना आज साउथ कश्मीर में डिप्लॉय है और कोशिश ये है कि जो आतंकी इस हमले में मुलव्वस है उन्हें दर दबोचा जाए। আর এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো আরও একটি খবর আসছে আমাদের কাছে। পহলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বেহালার বাসিন্দা সমীর গুহর। স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তিনি, আর তাদের সামনেই সমীর গুহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই মুহূর্তে আরও এক বাঙালির মৃত্যুর খবর আমরা পাচ্ছি। আমাদের রিপোর্টার সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে জানবো এখনো পর্যন্ত যারা বেহালায় পরিবারের সঙ্গে যোগাযোগ কি করা হয়েছে। সৌভিক, যারা মানে কাশ্মীর থেকে এখনো পর্যন্ত তাকে ফেরানোর বিষয়ে বা কি বলা হয়েছে? তোমাকে জানিয়ে রাখি, সমীর গুহ তিনি বেহালা শখের বাজারে বাড়ি, এই ফ্ল্যাটটিতেই তিনি থাকতেন। তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা সমীর গুহর ফ্ল্যাটে এসছেন এবং যেটা জানা যাচ্ছে যে গত 16 তারিখ নিজের স্ত্রী এবং নিজের কন্যা সন্তানকে নিয়ে কাশ্মীরে গেছিলেন এবং গতকাল পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে, যে আতঙ্কবাদী হামলা হয়, তাতে কিন্তু তিনিও ভিকটিম এবং ইতিমধ্যে সমীর গুহর বাড়ি কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে, কারণ পরিবারের 3 জনই এই ফ্ল্যাটে থাকতেন। যদিও সমীর গুহর যে শালা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে গতকালকে তারা প্রথম থেকে অর্থাৎ সকালবেলায় যখন এই ঘটনা ঘটে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা দেখছিলেন, কিন্তু তার যে জামাইবাবু তিনি যে নিজে এই ঘটনার শিকার হবে সেটা তিনি ভাবতে পারছেন না এবং গতকালকের এই ঘটনায় কিন্তু শোকাহত। যদিও পরিবারের লোকজন অর্থাৎ সমীর গুহ স্ত্রী এবং তার কন্যা সন্তান কিন্তু এই মুহূর্তে ঠিক রয়েছেন, তারা হসপিটালে রয়েছেন, যদিও তাদের কোনো আঘাত লাগেনি, এটাই পরিবার সূত্রে আমরা জানতে পারছি। যদিও এই ঘটনায় অর্থাৎ এলাকার লোকজন এবং পরিবারের লোকজনে কিন্তু শোকের ছায়া, এবং সমীর গুহ কিন্তু অত্যন্ত ভালো লোক ছিলেন, এখানকার স্থানীয় যে ক্লাব সেই ক্লাবের সদস্য ছিলেন। স্থানীয় মানুষজনের বক্তব্য, কাশ্মীরে গিয়ে এরকম একটা ঘটনার শিকার হবে তারা কিন্তু কেউ কোনো রকম ভাবেই ভাবতে পারেননি এবং এই যে ঘটনা অর্থাৎ কাশ্মীরে যেভাবে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালানো হলো এবং হত্যালীলা হলো, তার কিন্তু তীব্র নিন্দা করছে এলাকার লোকজন এবং পরিবারের লোকজন। এবং প্রশাসনিক স্তরে কিন্তু ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সমীর গুহের স্ত্রী এবং কন্যা সন্তান তারা দুজনেই কিন্তু ভালো রয়েছে এবং আজ তাদেরকে ফিরিয়ে আনার কথা এবং প্রশাসনিকভাবে তাদেরকে যোগাযোগ করা হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু এলাকার লোক এবং পরিবারের লোক সবাই নিন্দা করছে।
বুঝতে পারছি তুমি নজর রাখো, আমরা অবশ্যই এই দিকগুলোতে দেখছি। তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে 3 জনের মৃত্যুর খবর কিন্তু সামনে আসছে। জঙ্গি হামলায় নিহত 3 জন এবং 3 বাঙালি পর্যটকের মৃত্যুর খবর এই মুহূর্তে আরও একবার আমরা দেখাচ্ছি। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী সপরিবারে কাশ্মীরে বেড়াতে যান। বৃহস্পতিবার তার ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। জঙ্গিদের গুলিতে নিহত ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র এবং বেহালার বাসিন্দা সমীর গুহ। ভূস্বর্গে জঙ্গি হানায় মৃত্যু বাঙালি পর্যটকের। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার। মৃত্যু বৈষ্ণবঘাটার বাসিন্দা 40 বছরের বিতান অধিকারীর। গত 8 এপ্রিল ফ্লোরিডা নিবাসী বিতান কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। 16 এপ্রিল সপরিবার কাশ্মীর বেড়াতে যান বিতান। 24 এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল। বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস সরকারের। বললো কাকু আমার সব শেষ হয়ে গেছে। বলে কখন আসবি? বলে আমরা সব রেডি করছি, আমি বডি নিয়ে একবারে গড়িয়ার বাড়িতে আসবো। दादा वापस कब आने की बात थी उनकी? আমার কাছে বড় হয়েছে, ও আমার কাছে অনেক দিন ছিল। ও যখন এখানে পড়াশোনা করতো শ্রীরামপুরে, আমি ওকে নিয়ে আসতাম বাড়ি থেকে। আমি আমার কাছে থাকতো, আমি স্কুলে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। ঠাকুরিয়ায় ছোটো বোন, ওর কাছে খবর এসছে যে দাদা এরকম দোলার ডাকনাম দোলা কাশ্মীরে পেহেলগাঁও বেড়াতে গেছে। ওর ছবি দেখাচ্ছে টিভিতে, ওর হাজব্যান্ডকে বিতানকে গুলি করে মেরে ফেলেছে জঙ্গিরা ওকে মেরে ফেলেছে। যেটা জানতে পারলাম যে উনি আমেরিকাতে থাকেন, ওখানেই চাকরি করেন টিসিএস কোম্পানিতে। এখানে তিনি 8 তারিখ অথবা 9 তারিখ কলকাতায় এসেছিলেন। 16 তারিখ উনি স্ত্রী এবং বাচ্চা তারা কাশ্মীর গিয়েছিলেন। ওনার নাম হচ্ছে বিতান অধিকারী, বয়স 40 বছর। উগ্রপন্থী হানায় আজকে মারা যান। ওনার স্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার কথা বলেছেন, তাতে তারা এই মুহূর্তে তাদের শ্রীনগরে নিয়ে আসা হয়েছে। শ্রীনগর স্টেট জেনারেল হাসপাতালে তার বডি আছে। সম্ভবত কালকে সকালে পোস্টমর্টম হবে, তারপরে আমাদের এখানে পাঠাবেন। নিহত বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ, সেটা কোথায়? গড়িয়া। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। পেহেলগাঁওয়ে খুন পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন। ঝালদা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ। কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন মনীষ রঞ্জন। আজ মনীষের পরিবারের পৌঁছানোর কথা পেহেলগাঁওয়ে। উনি 15 তারিখে গিয়েছিলেন ওখান থেকে অযোধ্যা থেকে শ্রীনগর। কালকে নিউজ পেয়েছি আমরা। দিল্লি থেকে আমাদের কাশ্মীর যাওয়ার ছিল, ওখান থেকে আবার আমরা ফিরে এসেছি। মানে মহিষদার ছিল যে উনি पहलगाम থেকে এখানে আসবেন वैष्णो देवी, और আমরা এদিক থেকে वैष्णो देवी যাব। 2-3 बजे के करीब मिले और मैं व्हाट्सएप आया था मेरे को। उसके बाद मेरे को ये पता चला कि ऐसा ऐसा हुआ है। मनीष मेरा दोस्त है, सुन के बहुत दुख हुआ। क्या खबर सुना है? खबर सुना कि वहाँ पे कुछ गोली वोली चली है और जिसमें मेरा दोस्त मनीष को गोली लगी। बहुत ज्यादा इन्फॉर्मेशन मेरे पास नहीं है कि कहाँ गया था, क्योंकि मेरे को कल ही पता चला। जब इन्फॉर्मेशन मिला तब पता चला कि वो कश्मीर में है। जो सबसे सुटेबल है तरीका इससे हैंडल करने का आतंकवादी के खिलाफ, वो तो एक प्रोसेस में आना चाहिए और वो एक कंटिन्यूअस प्रोसेस रहना चाहिए।
ওনার পরিবার বলল কি আমার স্বামীকে যখন আপনি মারছেন তাহলে আমাকেও মেরে দেন। তখন নাকি শুনতে পেয়ে যে আতঙ্কবাদীরা বলেছে কি আপনাকে তো মারবো না, আপনি জানেন মোদি গভর্নমেন্টকে খবর দেন কি আপনার হাজবেন্ডকে মেরে দিয়েছি বলে। ছেলেটা খুব ভালো ছেলে ছিল, মানে ভদ্রলোক যিনি মারা গেছেন আমাদের কালকে ওরা যেতেছিল পুরো প্লেন মানে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, ওরা কালকে ট্রেনে রাত্রেবেলা ফিরে এসেছে। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলা শিকার এই পরিবারের বড় ছেলে মনীষ রঞ্জন মিশ্র, তিনি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন এবং হোম অ্যাফেয়ার্স দপ্তরে চাকরি করতেন, আইবি দপ্তরের একজন আধিকারিক ছিলেন তিনি। গত পরশুদিন তিনি পাহেলগাঁয়ে পৌঁছে যান পরিবার নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। তারপরে সেখান থেকে তার বৈষ্ণব দেবী যাওয়ার কথা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে এবং তারপরে মাঝ রাস্তায় এই খবর পেয়ে পরিবারের লোকজন ফিরে আসে এবং গোটা পরিবারে এখন শোক স্তব্ধ। তবে এই হামলার ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দাবি করেছে পরিবার এবং পরিজনেরা। পুরুলিয়ার ঝালদা থেকে তপন হালদার, টিভি 9 বাংলা।